আসসালামু আলাইকুম ও আদাব সকলরে শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাতকুর খবর লগে আছি আমি চৌধুরী নাদিরা। ফয়লা হুনিলক্কা শিরোনাম। 6 দিনও ধরা খাইছে না রায়হানরে মারা কোনো আসামি দারোগা আকবর সহ জড়িত সকলের পুলিশ এরেস্টর দাবি লইয়া গরম আন্দোলন চলের সিলেট থেকে কক্সবাজার শুরু আর বিমানের ফ্লাইট প্রতি সপ্তাহ 2 দিন বিমান যাইব সিলেট থাকি আর 2 দিন আইব কক্সবাজার থাকি। গেছে 24 ঘন্টায় দেশে করোনায় মারা গেছেন আরো 15 জন আর এখন পর্যন্ত করোনা থেকে ভালো হয়েছেন 3 লাখের উপরে বেমারি। চা বাগানের লেবার অকলর মজুরি বাড়ছে 18 টাকা, চলতি মজুরির লগে এখন দেওয়া হইব বকেয়া 3000 টাকা। সিলেটও একদিনে করোনা বেমারি চিন হয়েছে 40 জন আর বেমার থেকে ভালো হয়ে গেছেন 56 জন। গেছে 24 ঘন্টায় করোনায় মরছেন না কেউ। কুলাউড়ার টাট্টিগড়ের ট্যাঙ্কির ভিতরে পড়ে যাওয়া ছাগল তুলা দিয়া মারা গেছেন চা বাগানের 2 লেবার। অতবিল শুনছেন শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। সিলেটর রায়হান আহমদ মার্ডারর 6 দিন পার হয়ে গেছে, এর মাঝে কোনো আসামিরে বান্দা গেছে না। ঘটনার আসল কারবারি সাসপেন্ড হওয়া এসআই আকবররেও তুকাইয়া মিলেন না। ফিটাইয়া মারার ঘটনায় দোষী পুলিশ সকলরে অ্যারেস্ট না হওয়ায় রায়হানের পরিবার আর সিলেটর আম পাবলিক এখন খালি গুছায় ফুলরা। রায়হান মার্ডারের লগে জড়িত পুলিশ সকলরে অ্যারেস্ট করার দাবি লইয়া শুক্রবার সারাদিন শহরের সামাজিক সাংস্কৃতিক ব্যবসায়ী আর পেশাজীবী সংগঠনে আন্দোলন কর্মসূচি পালন করছে। এটা কর্মসূচির মাঝে আছিল বিক্ষোভ মিছিল, সমাবেশ, মানববন্ধন, অবস্থান কর্মসূচি, রাস্তা অবরোধ আর প্রতিবাদ দেখাইয়া ছবি আঁকা। আন্দোলন বেশি গরম হয়ে যাওয়ায় জুম্মার নামাজের বাদে বন্দর পুলিশ ফাঁড়ির সামনে ক্রাইসিস রেসপন্স টিম সিআরটির একটা টিমরে সিকিউরিটির লাগি রাখা হয়েছিল। জুম্মার নামাজের বাদে কুদুতুল্লাহ জামে মসজিদ, কালেক্টর জামে মসজিদ সহ শহরের নানা মসজিদ থাকি ছোট ছোট মিছিল লইয়া কয়েক হাজার মুসল্লিয়ে কোর্ট পয়েন্ট আইয়া দল হইছা। হিনোয়া প্রতিবাদ সমাবেশও থাকা মাইনসে রায়হানের মারা দোষী পুলিশ সকলরে জলদি অ্যারেস্ট করিয়া কঠিন শাস্তি দেওয়ার দাবি জানাইছেন। বক্তাসকলে কইছেন রায়হান মার্ডারের ঘটনায় বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ দারোগা আকবর সহকারে 4 পুলিশে সাসপেন্ড করা হইলেও সেউরে অ্যারেস্ট করা হয়েছে না। দারোগা আকবররে বাগা সুযোগ করিয়া দিছেন পুলিশের বড় অফিসার হলে। রায়হানরে মারা দোষী পুলিশ সকলরে জলদি অ্যারেস্ট করিয়া ফাঁসি দেওয়ার দাবি জানাইছেন বক্তা হলে। বাদে কোর্ট পয়েন্ট থাকি বহুত বড় এক মিছিল বার হইছে। এই সময় কোর্ট পয়েন্ট এলাকা গরম হয়ে যাওয়ায় বন্দর পুলিশ ফাঁড়ির সামনে ক্রাইসিস রেসপন্স টিম সিআরটির একটা টিমরে সিকিউরিটির লাগি রাখা হয়েছিল করে জানাইছেন কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ সেলিম মিয়া। ইবাইদি রায়হানের খুনি সকলরে অ্যারেস্ট করা আর শাস্তির দাবি লইয়া শুক্রবার শহরের আখালিত সিলেট সুনামগঞ্জ রোড আটকাইয়া বিক্ষোভ করছেন লোকাল মানুষে। এই সময় রাস্তার টায়ার জ্বালানি হয়েছে। অন্য বাইদি মার্ডার আর দেশের নানা জায়গাত মহিলার নির্যাতনের প্রতিবাদে দুষ্কাল প্রতিরোধে আমরা নামের এক সংগঠনে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারও ছবি আঁকা কর্মসূচি পালন করছেন। ছবি আঁকি সাংস্কৃতিক মানুষ হলে খুব খারাপ ইটা খামর প্রতিবাদ জানাইছেন। ইটা ছাড়াও শুক্রবার সারাদিন নানান সংগঠনে শহরের নানান জায়গাত মানববন্ধন করছেন। মার্ডারের 6 দিন পার হয়ে গেলেও কোনো আসামির অ্যারেস্ট না হওয়ায় মনকষ্ট পাইরা রায়হান আহমদর মা সালমা বেগমে সাংবাদিকসকলের সামনে তাই কইছেন এমসি কলেজের হোস্টেলের ঘটনার 2 দিনের ভিতরে পুলিশে সব আসামিরে অ্যারেস্ট করছে, কিন্তু এক সপ্তাহ লাখান পার হয়ে গেলেও রায়হানের কোনো খুনিরে অ্যারেস্ট করতে পারছে না। আকবররে অ্যারেস্ট না করায় হে বাগা মারছে। সিলেটর মানুষের বহুত দিনের বারসাওয়া শেষ হর সামনের 12 নভেম্বর থেকে আরম্ভ সিলেট টু কক্সবাজার ফ্লাইট। সিলেটর মানুষের বহুত দিনের এই দাবি আর পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন এমপির চেষ্টায় ফয়লা রৌটো ফ্লাইট আরম্ভ করার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। বিমানের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। ফয়লা হাফতা 2টা ফ্লাইট সিলেট থেকে কক্সবাজার যাইব আর 2টা ফ্লাইট আইব। এই ফ্লাইট আরম্ভ নভেম্বরের 12 তারিখ থেকে। সিলেট থেকে প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার আর বৃহস্পতিবার ফ্লাইট কক্সবাজার যাইব। রবিবার আর মঙ্গলবার কক্সবাজার থেকে এই ফ্লাইট আইব সিলেট। সব জাতর বেট আর ট্যাক্স মিলাইয়া সিলেট কক্সবাজার রিটার্ন টিকেটের দাম হইব 9400 টাকা আর খালি যাওয়ার টিকেটের দাম পড়ব 4700 টাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গেস্ট থাকি ইমেইলে এই খবর পাওয়ার বিষয়ে জানাইছেন হাব বাংলাদেশ যুগ্ম মহাসচিব আর সিলেটর লতিফ ট্রাভেলসের ডাইরেক্টর জহিরুল কবির চৌধুরী শিরুয়ে। সিলেটর মানুষের বহুত দিনের দাবি পূরণ করায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন আর বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীরে ধন্যবাদ জানাইছেন। তাই জহিরুল কবির চৌধুরী শিরুয়ে জানাইছেন জায়গা বেশি হওয়ায় বহুত মানুষে সিলেট থেকে কক্সবাজার বেড়ানি যাইতে চাইন না। এই ফ্লাইট আরম্ভ হইলে খুব কম সময়ে কোনো জাতর ঝামেলা ছাড়া মানুষ কক্সবাজার যাওয়া আওয়া করতে পারবা। দেশ করোনা বেমারে গেছে 3 দিন ধরে মানুষ মরা কমও আছে। গেছে খাইলর আগর 2 দিন মারা গেছিল 16 আর 15 জন করি মানুষ। গেছে খাইল মানুষ মরা ওলান কম রয়েছে। 15 জন মানুষের দম গেছে খাইল। গেছে 24 ঘন্টায় নয়া বেমারি মানুষ মিলছে আরো 1500 থাকি থুরা বেশি।
সবচেয়ে ভালো খবর হইল দেশ ফয়লা থাকি অহন পর্যন্ত সকলতায় 3 লাখের উপরে করোনা বেমারি ভালো হয়ে গেছে। শুক্রবার বিয়ানে স্বাস্থ্য অধিদপ্তর থাকি মহাপরিচালক ডাক্তার নাসিমা সুলতানার সাইন করা এক বিজ্ঞপ্তি ফাটাইয়া করোনার আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থাকি ফাটাইল বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় দেশ 13,577টা স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরো বেমারি মিলছে 1,527 জন। অহন পর্যন্ত দেশে করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 3,86,086 জন। গেছে 24 ঘন্টায় করোনা বেমারে আরও যে 15 জন মারা গেছেন এর মাঝে 13 জন বেটা আর 2 জন বেটি মানুষ। ও লইয়া দেশ এই বেমারে মারা গেলা 5,623 জন। বালা খবরের মাঝে আছে দেশ গেছে 24 ঘন্টায় একলগে আরো 1,509 জন করোনা বেমার থেকে বালা হয়েছেন। ফয়লা থাকি অহন পর্যন্ত ই বেমার থাকি দেশও বালা হয়েছেন 3,738 জন। আন্দোলন চালাইয়া যাওয়া চা শ্রমিকসকল ডেইলি মজুরি 18 টাকা বাড়ানি হয়েছে। আগে তারা ফাইতা 102 টাকা আর অখন থাকি ফাইবা 120 টাকা। নয়াই চুক্তি 2019 ইংরেজি জানুয়ারির 1 তারিখ থাকি অহন পর্যন্ত বাড়ানি সব বকেয়া মজুরি ফাইবা চা শ্রমিকসকলে। আপাতত তারারে বকেয়া হিসাবে 3,000 টাকা করে দেওয়া হইব। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহনলাল কর্মকারে এই খবর জানাইছেন। বৃহস্পতিবার বিল 11টার সময় শ্রীমঙ্গলের প্রভিডেন্ট ফান্ড অফিসও মজুরি বাড়ানি লইয়া চা শ্রমিক ইউনিয়নের নেতা আর চা বাগান মালিকর পক্ষ সংগঠন বাংলাদেশি চা সংশোধন নেতা হলর বৈঠক আরম্ভ হয়েছে। একটানা 11 ঘন্টা বৈঠক করিয়া হেশমেশ এই সিদ্ধান্ত লওয়া হয়েছে। এই বৈঠকত দুর্গাপূজার আগেও দাবি মানিয়া চা শ্রমিকসকলের নয়া মজুরি দেওয়ার দাবি জানাইছিলা নেতা হলে। অন্যবায় চা সংশোধন নেতা হলে বর্তমান চার বাজারের অবস্থা বুঝাইয়া এর উপরে নয়া সিদ্ধান্ত লওয়ার কথা কইছেন। বৈঠক আসলা বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি মাহনলাল কর্মকার, সহসভাপতি পঙ্কজ কুণ্ড আর বালিশিরা ভ্যালি কার্যকরী কমিটির সভাপতি বিজয় হাজরা সহ আরও নেতা হল। অন্যবায় বাংলাদেশি চা সংসদের পক্ষে তাসিন আহমদ চৌধুরীর নেতৃত্বে আরও নেতা হল উপস্থিত আসলা। অখন সিলেটভিউ24.com সৌজন্যে জানানিওর অক্টোবর মাসের 16 তারিখ শুক্রবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগের করোনা আপডেট। সিলেট বিভাগও গেছে 24 ঘন্টায় করোনায় নয়া বেমারি ধরা পড়ছেন আরও 40 জন। একই দিন বেমার থেকে ভালো হয়েছেন 56 জন। সকলতা ই বেমার থেকে সিলেট বিভাগও 11,500 উপরে মানুষ ভালো হয়েছেন। গেছে খাইল ই বেমারে কেউ মারা গেছেন না। সিলেট স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে শুক্রবার বিয়ান 8টা পর্যন্ত পাওয়া হিসাবে সিলেট বিভাগও করোনা বেমারে পড়া মোট মানুষের সংখ্যা আছিল 13,149 জন। বিভাগের 4 জেলার মাঝে সিলেট জেলাত আছেন 7,245, সুনামগঞ্জ আছেন 2,374, হবিগঞ্জের 1,782 আর মৌলভীবাজার জেলার 1,748 জন। গেছে 24 ঘন্টায় হাসপাতালের বাড়ির ডাক্তারি করাইয়া সিলেট বিভাগের 56 জন করোনা বেমার থেকে ভালো হয়ে গেছেন। এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও ই বেমার থেকে ভালো হয়েছেন 11,509 জন। গেছে কাল করোনা বেমারও কেউর দম গেছে না। এখন পর্যন্ত বিভাগ সকলতায় ই বেমারে মারা গেছেন 225 জন। বৃহস্পতিবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগ করোনা বেমারও পড়িয়ে হাসপাতালে ভর্তি আসলা 56 জন। মৌলভীবাজারের কুলাউড়ার টাট্টিগড়ের ট্যাঙ্কির ভিতরে ফরি যাওয়া 2 বকরিরে তুলা গিয়া মারা গেছেন 2 চা শ্রমিক। কমলগঞ্জ ফায়ার সার্ভিসের এক টিম গিয়া মারা যাওয়া 2 শ্রমিকের লাশ উদ্ধার করছে। শুক্রবার বিয়ান 5টার সময় কুলাউড়া উপজেলার সাতলাপুর চা বাগানও এই ঘটনা ঘটছে। সাতলাপুর চা বাগানের পঞ্চায়েতর মাইনসে জানাইছেন বাগানের বাউরি টিল্লাত রাবণ বাউরির গড়ের ফিসর টাট্টিগড়ের ট্যাঙ্কি 2টা বকরি ফরি গেছিল। বকরি 2টারে তুলার লাগে মই দিয়া গাত নামছিলা দুর্গাচরণ বাউরি নামৰ এক চা শ্রমিক। বাক্কা সময় বাদে ট্যাঙ্কি থাকি দুর্গাচরণ উঠিয়া না হওয়ায় গাত নামছিল রাজু বাউরি নামৰ আরোহজন। বাদে তারা 2 জনও আর উঠতে পারছেন না। খবর পাইয়া কমলগঞ্জ ফায়ার সার্ভিসের এক টিম গিয়া তারা 2 জনের লাশ গাত থাকি তুলিয়ে আনছে। অতবিল দেখছেন বাংলাভিউ রাইটকুর খবর। লগে থাকার লাগি ধন্যবাদ।